বিএনপি সরকার কিন্তু এর আগে একই জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে কিন্তু ব্যাপক ডিজাস্টার হয়েছে। যেই মন্ত্রী আগের সরকারে ফেল করেছেন তাকে এবার দায়িত্ব দিয়ে কি আশা করছেন তিনি এবার সফল হবেন? এবং আগে দেখেন যে ইরানের যুদ্ধ, স্ট্রেট অফ হরমুজের যুদ্ধ শুরু হওয়ার পরে যেই সংকট আমরা সারা বিশ্বে দেখেছি, সেই সংকটকে দায়ী করা হয়েছিল তখন এই যে গ্যাস পাম্পে তেলের সংকটের সময় আমরা দেখেছি। কিন্তু সকল তথ্য ডেটা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরিমাণ তেল গ্যাস অর্ডার করা ছিল তাতে মে জুন পর্যন্ত কোনো সংকট হবার কথা না। তাহলে লাইন তৈরি হইল কিভাবে এবং লাইনটা কখন চলে গেল? আপনারা খেয়াল করে দেখেন, যখন দুইটা বিদেশি কোম্পানিকে, খুবই আননোন, যার এই ধরনের মানে জ্বালানি পদার্থ সরবরাহ করা কেনা বেচার কোনো হিস্ট্রি নাই, এইরকম দুইটা কোম্পানিকে 1 লক্ষ টন মেট্রিক টন করে আপনার এইটা আমদানি করবার সুযোগ করে দেওয়া হইল কোনো ধরনের টেন্ডার, আলোচনা, ভেটিং কিছুই ছাড়া। একটা কোম্পানি ইংল্যান্ডে রেজিস্টার্ড, একটা কোম্পানি সুইজারল্যান্ডে রেজিস্টার্ড। দুইটা কোম্পানির ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এইরকম দুইটা অখ্যাত কোম্পানিকে এরকম ম্যাসিভ জ্বালানি কন্ট্রাক্ট দেওয়ার সাথে সাথে আপনি দেখেন তেলের লাইনে, তেলের পাম্পে লাইনগুলো হাওয়া হয়ে গেল। কই গেল ওই হাওয়াগুলো? আমাদের তো সংকট ছিল না, তৈরি জিনিসটা তৈরি কিভাবে হলো? তাহলে কি এটা আমরা ধারণা করতে পারি না যে পরিকল্পিতভাবে সরকারি দলের নেতাকর্মীরা যারা অধিকাংশ পাম্পের মালিকানার সাথে জড়িত এবং জ্বালানি যে কোম্পানিগুলো আছে আমাদের বিভিন্ন ইস্টার্ন রিফাইনারি, বিপিসি, পেট্রোবাংলা, পদ্মা, মেঘনা, যমুনার, এই টোটাল কালেকটিভ সিন্ডিকেট মিলে এই লাইনগুলো তৈরি করেছে যেন বিদেশ থেকে এই লুটপাটের বাণিজ্য অব্যাহত রাখা যায়। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি গত প্রায় 1-1.5 মাস থেকে গ্যাসের যে সংকট চলেছে বাসাবাড়িতে এবং হচ্ছে আপনার পাম্পে, তার ব্যাপারেও ভিতর থেকে কর্মকর্তারা বলছেন অ্যাজ অফ টুডে এই সংকটের কোনো সম্ভাবনা ছিল না, হওয়ার কথা না। তাহলে এই সংকটটা কেন হচ্ছে? তাহলে কি সরকার পরিকল্পিতভাবে আগের 3 মাস আগের মতো করে এই সংকটটা তৈরি করছে যেন বিদেশ থেকে অথবা বসুন্ধরার মতো কোম্পানিকে মার্কেট শেয়ার দেওয়া যায়? বসুন্ধরাকে মার্কেট দিলে কি 20% আমদানি সরবরাহের দায়িত্ব দিলে পরেই কি সংকট চলে যাবে? আগের অভিজ্ঞতাগুলো বলছে না। সেই জন্য আমরা মোটা দাগে এই সিদ্ধান্তগুলোকে বলছি যে এগুলো হচ্ছে সিন্ডিকেটেড করাপশনের সিদ্ধান্ত। সংসদে আলোচনা ছাড়া প্রস্তাবনা বিবেচনা করার কোনো বিষয় মন্ত্রণালয় এককভাবে করতে পারবে না। এবং দেখেন 24শে মে বসুন্ধরা চিঠি দেওয়ার পরে সরকার, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলাকে, বিপিসিকে সবাইকে মিলে কমিটি করে দিল যে এই প্রস্তাবনাটা যাচাই বাছাই করবার জন্য। প্রস্তাবনার রিপোর্ট দেবার 2 দিন আগে সরকার এবং বসুন্ধরা জেনে ফেলেছে যে রিপোর্টটা তাদের পক্ষে আসতেছে না। তারা যে লুটপাটের রিপোর্টটা সরকারের কাছ থেকে চায়, ডিপার্টমেন্টগুলো থেকে চায়, এটা আসতেছে না। না আসার রেজাল্ট কী হয়েছে আপনারা দেখেছেন। 1 সপ্তাহের ভিতরে বিপিসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে, জ্বালানি সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে কাজগুলো চলছে, এই কাজগুলো নিয়ে সরকারের কোনো উচ্চবাচ্য না। এবং এমন একটা দিনগুলোতে এই কাজগুলো করেছে, সারা দেশে ছাত্রদল আর শিবির ক্যাম্পাসে মারামারি করছে। শুধু খেয়াল করে দেখেন কোন কোন দিনগুলোকে বেছে নেওয়া হচ্ছে এই ধরনের আত্মঘাতী, দেশবিরোধী, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলোকে নেবার জন্য। তাই আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাইরে দাবি করছি, সংসদে ওপেনলি আলোচনা করা ছাড়া জ্বালানি বিষয়ে কোনো সিদ্ধান্ত এককভাবে মন্ত্রণালয় নিতে পারবে না, বিপিসি নিতে পারবে না।